ডোনাল্ড ট্রাম্পের সাথে কূটনীতি যায় না, তার জীবনে কখনো কোনোদিন শৃঙ্খলা ছিল না। যখনই ক্ষমতা এসেছে তখনই সে মুসলিম দেশগুলোকে টার্গেট করে ভিসা নিষেধাজ্ঞা দিয়ে দেয়। একগুয়ে লোক, একটা গোয়ার টাইপের লোক, তার ভিতরে তো কোনো মানবতাবোধ, কূটনীতি, ভদ্রতাবোধ, সৌজন্যতাবোধ, শিষ্টাচার কিচ্ছুই নেই। তিনি আসলে কবে থামবেন? তার কথা হচ্ছে যে সে যেটা বুঝেছে ওইটা সে করবে, সেটা আইনে ঘেরে কি ঘেরে না সেটা ম্যাটার করে না। এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে ওয়ার মিনিস্ট্রি রেখেছে। পৃথিবী এক মহাবিপদে এখন। এই ট্রাম্প কলোনারির যে সিকিউরিটি পলিসি, এটা হলো বিশ্ব তাহার হাতের মুঠোয় থাকবে। কারণ আমেরিকার জনগণ সেটাই চাচ্ছে যে এইরকম একটা গর্বিত নেতাই আমাদের দরকার। এই যে আধিপত্যবাদ, সিরাজুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, এই দ্বিতীয় মেয়াদে মিস্টার প্রেসিডেন্ট আসলেন ক্ষমতায়, 1 বছর হলো, 7টি দেশে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড জন ট্রাম্প। তার পরিকল্পনা দেখে তো মনে হচ্ছে যে তিনি আসলে কবে থামবেন, আপনার একটা প্রজেকশন জানতে চাই। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন, জেনেভা কনভেনশন, এগুলো তো মানা হচ্ছে কিনা, এই পরিস্থিতিতে কি দেখছেন? আমি 2020 সালে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে একদম ওপেন টক শোতে কথা বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের সাথে কূটনীতি যায় না, তিনি কূটনীতির ধারেন না, ধারবেনও না, কোনোদিন ধারেননি, ধারেন না। উনার বাল্যজীবন, যখন বাল্যজীবন বলতে ইয়াং মানুষ তিনি, তখনকার যে উচ্ছৃঙ্খলা, তার জীবনে কখনো কোনোদিন শৃঙ্খলা ছিল না। অ্যাপিস্টিট ফাইলটা কি, এটা কেন আটকাতে চাচ্ছে? ভয়াবহ সব চিত্র আছে। এই লোকের জীবনে কখনো কোনোদিন শৃঙ্খলা ছিল না। এমন একটা লোককে প্রেসিডেন্ট বানানো হয়েছে এবং যার কাছে এখন বিশ্বটা ভয়ঙ্করভাবে অনিরাপদ। এবং অনেকে বলে থাকেন, যারা ঠিক আসলে বোঝেন না জিনিসটা, তারা বলেন যে ডোনাল্ড ট্রাম্প তো টাকা ছাড়া কিছু বোঝেন না, ব্যবসাটাই বড় কথা। নো, ভেরি ডেঞ্জার ম্যান, খুবই ডেঞ্জারাস ম্যান ব্যক্তি সে। আপনি দেখেছেন তো, যখনই ক্ষমতা এসেছে তখনই সে মুসলিম দেশগুলোকে টার্গেট করে ভিসা নিষেধাজ্ঞা দিয়ে দেয়। মানুষকে কি কত নিকৃষ্টভাবে, ছোটোভাবে গরিব দেশগুলোকে, কালো লোকজনগুলোকে বুলশিট পর্যন্ত বলে, যত জঘন্য নিকৃষ্ট ভাষায় কথা বলে। না, অর্থনীতির রুগ্নদশা করার জন্য ট্যারিফ বাড়ালেন এবারে, ট্যারিফ বাড়ালেন এবং সকল দেশে তার দেশের আদালত এই ট্যারিফ বাড়ানোকে অবৈধ বলেছে। তখন সেইটা পরে আবার সে 15% বাড়িয়ে দিয়েছে। একগুয়ে লোক, একটা গোয়ার টাইপের লোক, তার ভিতরে তো কোনো মানবতাবোধ, কূটনীতি, ভদ্রতাবোধ, সৌজন্যতাবোধ, শিষ্টাচার কিচ্ছুই নেই। তো জাস্ট জঙ্গলের আইন সে পছন্দ করে এবং যার কারণে তার কাছে মানবতা, তার কাছে আন্তর্জাতিক আইন, তার কাছে জেনেভা কনভেনশন, তার কাছে আন্তর্জাতিক যত রকম মানবতা বোধের, মানবিকতার পক্ষের যত আইন, দলিল, দস্তাবেজ, যত যা কিছু কনভেনশন যা বলেন, এর কোনো কিছুরই মূল্য নেই। তার কথা হচ্ছে যে সে যেটা বুঝেছে ওইটা সে করবে, সেটা আইনে ঘেরে কি ঘেরে না সেটা ম্যাটার করে না। আপনি কল্পনা করতে পারেন, পেন্টাগন ছিল তাদের প্রতিরক্ষা সদর দপ্তর, তা স্বাভাবিকভাবেই প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধই পরিচালনা করে, সামরিক কর্মকাণ্ড প্রতিরক্ষা মন্ত্রণালয় করে। এই আধুনিক যুগে, এই সভ্য সমাজে এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে ওয়ার মিনিস্ট্রি রেখেছে। ডোনাল্ড ট্রাম্পের মেন্টালিটি বুঝতে পারেন আপনি, যে এই ডোনাল্ড ট্রাম্প যখন এইরকম করে যুদ্ধ মন্ত্রণালয় রেখেছে, যেখানে মানুষ গোপন করার চেষ্টা করে যুদ্ধটাকে। আমরা ইউটিউব, সামাজিক যোগাযোগের মাধ্যমে এই জায়গায় যুদ্ধ, নিহত, এই ধরনের কথাগুলোকে কমিউনিটি গাইডলাইন ব্রেক মনে করি, নিরুৎসাহিত কেন বলি, এগুলো ভালো না, নেগেটিভ ওয়ার্ড। আর সেখানে যেখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকার কথা, সেখানে সে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে যুদ্ধ মন্ত্রণালয় রেখেছে, ওয়ার মিনিস্ট্রি। তাহলে তো সহসাই বলা যায় যে পৃথিবীর জন্য যেই বার্তা বয়ে আসছে এরকম লিডারশিপের কারণে পৃথিবী এক মহাবিপদে এখন। এবং এই বিপদটা পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারছে, আমেরিকার মানুষও বুঝতে পারছে, কিন্তু আমেরিকার সিস্টেমের কারণে তাকে পাল্টানো যাবে কিনা আমি জানি না। তবে তাকে কঠিন সময় ফেস করতে হবে। এই যুদ্ধকে কেন্দ্র করেই আমি এইটা বুঝতে পারি। দিস ইজ মাই প্রেডিকশন। ট্রাম্প যে নিরাপত্তা নীতিটা গ্রহণ করেছেন, এটার নাম হলো মনরো ডক্ট্রিন। 1823 সালে জেমস মনরো যেটা তো তৈরি করেছিলেন, সেটা হলো যে পুরা উত্তর গোলার্ধ তার হাতের মুঠোয় থাকবে আর পৃথিবীতে এটা, এবং সেটা উনি আইসাই চালু করেছেন। দেখবেন সে এরকম প্রচুর ট্যারিফ দিয়েছেন
এবং অনেক যে ইউএসএআইডির মাধ্যমে যে সাহায্য সব বন্ধ করেছেন। ইউরোপীয় ইউনিয়নকে, ন্যাটোকে বলেছে যে তোমাদের নিরাপত্তা তোমরা দেখো, আমরা এইসব বার্ডেন নিতে পারবো না, যে কারণে তাদের যে জিডিপির 1% থেকে এখন এরা 5% তারা দিতে হচ্ছে সিকিউরিটিতে, যেখানে বাইরের দেশ, আমাদের দেশ সাহায্যগুলি থেকে বঞ্চিত হচ্ছে। তো এইসব মনরো ডক্ট্রিন সে ফলো করে উনি যেটা নাম রেখেছেন ট্রাম্প কলোনারি। এই ট্রাম্প কলোনারির যে সিকিউরিটি পলিসি, এটা হলো বিশ্ব তাহার হাতের মুঠোয় থাকবে, এবং এটার ফলে যে আমেরিকাকে মূল্য দিতে হবে ভাই বলছেন, আমেরিকার জনগণ সেটা চাচ্ছে না, সেটা আবার আমি একমত হচ্ছি না। কারণ আমেরিকার জনগণ সেটাই চাচ্ছে যে এইরকম একটা গর্বিত নেতাই আমাদের দরকার, যিনি একজন এই মুহূর্তে আমেরিকার জনগণ তো সবাই তো তাকে চায়নি। তো এই একটা ব্যাপার।